আসসালামু আলাইকুম। আমাদের দেশে এখনকার যেই পরিস্থিতি, আমাদের দেশে এখনকার যেই বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে আমরা যারা খুব সাধারণ মানুষ, এই সাধারণ মানুষগুলি আমার মনে হয় যে অনেক কনফিউশন, অনেক কি বলে দোদুল্যমান অবস্থায় চলে গেছে। বাংলাদেশের ইতিহাস, একজনে বলে বাংলাদেশের কোনো ইতিহাস নাই, একজনে বলে একাত্তরে যেটা হয়েছে এটা কালো দিন সাদা দিন, একজনে বলে একাত্তরের কোনো বিষয়ে এটা একটা ইভেন্ট। এই যে মতামত, যেই কি বলে, এই মতামতের মধ্যে আমাদের যাদের খুবই নগণ্য শিক্ষা, শিক্ষা বলতে নাই, একেবারেই নাই, তাদের তো ওই যে বই পড়া বা বই পড়া প্রকৃত সত্যটা জানা, এটা খুব কম মানুষই আমার মনে হয় কি বলে বুঝতে পারে। আপনি বাংলাদেশের মানুষ অনেক বই পড়েন না, আসলে অনেক বই পড়ে না তারা। এই যে ছোট ছোট সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই বিষয়টা, এই ছোট ছোট ক্লিপগুলি দেখা সত্য মনে করে, প্রত্যেকটা ঘটনাই সত্য মনে করে। তাদের ওইভাবে বিচার বিশ্লেষণ করা, মানে এটা করতে পারে না আমার মনে হয়। এখন কিছু মীমাংসিত সত্য আছে, যেমন একাত্তর, এটা মীমাংসিত, যেমন 90 মীমাংসিত, 24 তাও মীমাংসিত, ঘটনা ঘটছে একটা। এবার ভালো হোক, ঘটনা তো ঘটছে। And 71 ডইল কি আমাদের অস্তিত্ব, 71 ডইল আমাদের কি বলে ওইখান থেকে অ্যাজ এ বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ দেশের যেই উত্থান, সেটা 71 থেকে হইছে। এটা আপনি মানেন না মানেন, কারো কিছু যায় আসে না, কেউ কিছু মনে করে না আপনার মানা না মানা দিয়া। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ 71টারে ধারণ করে, যারা বাংলাদেশী। আর কিছু বজ্জাত আছে না, যেমন ফিনাকি, ইলিয়াস হোসেন, আরো কিছু আলতু আলতু লোক আছে, শাহরিয়ার কবির, হুম, এগুনে এগুনে বেজন্মা। বেজন্মা তো বাস খুব ভালোবাসাই বললাম বেজন্মা, কারণ হচ্ছে কি, এগুনের মধ্যে কোনো কি বলে ওইভাবে শিক্ষা তো আছে। এগুনো মেধাবী, অনেক মেধাবী, অনেক ভালো পড়াশোনা করে, কিন্তু সত্য ঘটনাটা বলতে পারে না। আজকে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচারে বলল 2004 সালের ওই বিচারপতিদের বয়স বাড়ান কমান দিয়া। তো উনি বলল যে আসলে এই কথাটা তো অনেকে বলতে পারবো না, আসলেই ঘটনা ঘটছে। কিন্তু এখন জামাত যারা করে, জামাত যারা সাপোর্ট করে, এর মধ্যে কিছু জামাতের লোকজন আছে খুবই ভালো কথা বলে, যেমন মির্জা গালিব। এই মানুষটা চেষ্টা করে ভালো কথা বলার জন্য, মীমাংসিত সত্য যেটা, মীমাংসিত সত্য কথা বলে এই মানুষটা। আমার মনে হয় এখন পর্যন্ত কোনো উল্টা উল্টা কথা বলে নাই উনি। বাকি জামাত যারা করে ওরা এর মধ্যে অনেক ভালো মানুষ আছে, কিন্তু কিছু মানুষ আছে যারা এত উল্টা উল্টা কথা কয়, হেয়ার পরে বাংলাদেশে কেমন ক্ষমতা দেয়া চলে ভাই। তোরা তো ব্যাকে বিদেশে পড়ালেখা করছস, পড়ালেখা করে আইসস, এজ এ তোদেরকে তুই বলা ছাড়া এখন আর কি বলবো বল। বাংলাদেশের যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ আজ তোদের কাছে। আজ বিজয়ের মাস, এত বছর পরেও কি 71 লয়ে এত আলোচনা করা দরকার? আসলে কি হয়েছে না হয়েছে, 50 বছরেও বিষয়টা মীমাংসা হয় নাই, 50 বছরও মতের মিল হয় নাই। তাদের অধ্যাপক গোলাম আজমও বলছে যে আমি যাদের সাথে রাজনীতি করছি, হ্যাঁ, বাংলাদেশের কি বলে, বাংলাদেশের ফাউন্ডার, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বলে নাই এটা? আমি রাজনীতি করছি মাওলানা হামিদ খান ভাসানীর সাথে, বলে নাই? আমি রাজনীতি করছি শেখ মুজিবুর রহমানের সাথে, বঙ্গবন্ধুর সাথে, বলে নাই এটা? সেই মুখে সেই দলের লোকজন এখন যে উল্টা উল্টা কথা কয়, কি কইতাম ভাই, কেমন লাগে কনসে এইসব কথাবার্তা শুনলে। কারণ আমরা বেড়ে গেছি মুশকিলের মধ্যে, ঝামেলার মধ্যে। আপনি যেই দল সাপোর্ট করেন, বাংলাদেশ করেন, বাংলাদেশে থাকেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা করেন, সত্যরে সত্য বলতে হইব। যেমন জিয়া রহমানের অবদানও আপনি মানবেন,
শেখ মুজিবুর রহমানের অবদান আমরা 100% মানতে হবে, কিছু করার নাই ভাই, এটা সত্য কথা। আর শেখ মুজিবুর রহমান পালাইছে বলতেছেন, কেমনে পালাইলো? যে মানুষটা জীবনের 17 বছর জেল খাটলো, যে মানুষটা নিজের দেশে থাইকা জেল খাটন ইয়া করন ভয় পায় নাই, এই লোকটা 71-এ ভয় পেয়ে গেল। 15ই আগস্ট যখন তারে মারলো, সবাই রে মাইরা লাইলো, তখন শেখ মুজিবুর রহমান কি বলতেছে? তোদের এত বড় সাহস আমার বাসায় আইসোস? আমি ভাই সোজা সাপটা বুঝি, বাংলাদেশের যারা সূর্য সন্তান, যারা বাংলাদেশের কি বলে মানে বাংলাদেশের বীর, যাদের অবদানে আমি বাঙালি দাবি করি, এজ এ জাতি বাঙালি দাবি করি, হ্যাঁ, ক্র্যাক প্ল্যাটনের যারা আছে তারাও আমার কাছে শ্রেষ্ঠ সন্তান। আবার যারা উপরে থেকে নেতৃত্ব দিছে তারাও আমার কাছে শ্রেষ্ঠ সন্তান। সবারই অংশীদারিত্ব যুদ্ধে অনেক ভয়াবহ। জাতীয় সাইন নেতা সহ শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, এটিএম হায়দার সহ যারা আছে, কর্নেল তাহের, শফিউল্লাহ সহ যারা আছে, প্রত্যেকই আমার কাছে মহান মানুষ। আবার এদিকে যদি ঢাকার ক্লার্ক প্লাটুনের চিন্তা করেন, একটা পোলা, ছোট্ট পোলা রুমি, বলেন তো, সে সে গেরিলা হইব, বুঝতেছেন মানে স্পিরিটটা কি? সে গেরিলা হইব, আজাদ, আজাদের মতো ধনী ছেলে, মানে সাদাত চৌধুরী, তারপরে হচ্ছে কি বলে সাদেক হোসেন খোকা, আজম খান, হ্যাঁ, মায়া, হ্যাঁ, এ করে আপনি কিভাবে আপনি রেসপেক্ট দিবেন বলেন তো? এদেরকে কিভাবে এদেরকে কিভাবে আপনি সম্মান করবেন? এই মানুষগুলির আপনি কেমনে সম্মান করবেন বলেন তো? আপনি স্বীকার করেন না এজ এ বাঙালি, আফসোস। বাংলাদেশে ভয়েস রেস করে না, টক শোতে আসে না। ওই যে আমার তো দেখলে সালাম খুবই রেসপেক্টের সহিত কথা বলতে ইচ্ছা করে নিকোলের সম্পর্কে। উনি জানেও না মনে হয় যে উনি ওই দিন কত মহান একটা কথা বলছে, যে আমি এই বিজয়ের মাসে আপনি শেখ মুজিবুর রহমান সম্পর্কে যা বলছেন আমি এটার প্রতিবাদ জানায় রাখলাম। এরকম মানুষ আছে বললেই তো এখনো বাঙালি জাতি বাঙালি দাবি করে, এই নিকোলেরা। রোকসানা আঞ্জুমান নিকোল, আপনারা কি বলবো বলেন তো? আপাই বলি, আপা আপনি গ্রেট। এত টাফ সিচুয়েশনের মধ্যে আপনি মুক্তিযুদ্ধের স্বীকার করছেন, মুক্তিযুদ্ধের ফাউন্ডারের স্বীকার করছেন। আমি বলি কি, প্রত্যেকটা মুক্তিযোদ্ধাই মহান, জাতির শ্রেষ্ঠ সন্তান, এটা আমার কাছে মনে হয়। প্রত্যেকটা মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। এদেরকে ইগনোর করার কারো কোনো অধিকার নাই, এদের সাথে কথা বলার কারো কোনো অধিকার। হ্যাঁ, অপরাধ হয়েছে, পরবর্তী সময় অপরাধ তারাও জড়াইছে, তার জন্য আলাদা বিচার হবে। কিন্তু তাদেরকে আপনি যেখানে সেখানে ডিসরেসপেক্টফুল কথা বলবেন, এটা তো খুব খারাপ। গালি দিবেন, গলায় জুতার মালা দেন, এটা কি এটা কেমন করে আপনার ওই যে আবার আরেকজনের কথা না বললে পারি না, ওনার নাম যেন কি, এনায়েতুল আব্বাসী সাহেব হুজুর, বাংলাদেশের খুবই ভালো হুজুর। উনি বলে যে কিছু ছেলে পেলেদের মাথার ব্রেন পচে গেছে। উনি তো অনেক স্মার্ট কথা বলে, তো কিছু ছেলে পেলেদের মাথার ব্রেন পচে গেছে। এই যে আজকে বাংলাদেশের যে বিশৃঙ্খল অবস্থা, আজকে বাংলাদেশের যে মানুষের না মানার, যে একজন এজ এ সিনিয়র সিটিজেন, এজ এ মুক্তিযোদ্ধা, এজ এ বাংলাদেশের অনেক ভালো জায়গায় আছে, এই যে সম্মান নাই, এই যে এটার কারণ হচ্ছে এই ছেলেদের ব্রেন পচে গেছে। তারা আবার জেনজি দাবি করে। হাউ ইটস ফানি ম্যান। পড়াশোনা কর, হ্যাঁ পড়াশোনা কর, অটোপাস করে জেনজি কিরে, কি এর জেনজি তোর? বান্দির ফুতকল।